ভালোবাসা ছিল বলেই ছেড়ে দিয়েছি। যদি জিত থাকতো না, তাহলে ধ্বংস করে ছেড়ে দিতাম। মাথায় ভালো কইরা ঢুকিয়ে নিয়েন, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, কিছু মানুষ বলে যে আমার ক্ষতি করবে, আমার সন্তানের ক্ষতি করবে, আমার ভাইয়ের ক্ষতি করবে। এটা বলে মানে সম্পর্ক সে টিকিয়ে রাখতে চায়। আর একটা কথা কি জানেন, যে সম্পর্কতে আপনার কোনো সম্মান নাই, সেখানে ওইটা আপনার কোনো সম্পর্কই বলে না। এটা মিলিয়ে নিন। আর হ্যাঁ, এটা বাস্তব, ভালোবাসতাম বলেই ছেড়ে দিয়েছি। যদি আমার বিন্দুমাত্র জিদ থাকতো না, তাহলে আমি ধ্বংস করে ছেড়ে দিতাম। আর কারো কথায় কোনো কষ্ট পাই না। আগে অনেক কষ্ট পাইতাম, এখন আর কষ্ট পাওয়ার কোনো দিনই নাই। কারণ কষ্ট পাইলে কেউ আপনাকে কষ্ট দিবে, আপনি সহ্য করবেন না। যত সহ্য করবেন অতই আপনাকে কষ্ট দিবে। অতএব কেউ যদি আপনাকে কষ্ট দেয়, সেটা কোনো মূল্যই করবেন না, কিছু এটা নিয়ে মাথাই ঘামাবেন না। মাথা ঘামাইলে নিজের মাথা নিজেরই ব্যথা করবে, ঠিক আছে? আপনার কিছু মানুষ আছে নিজেদের না জানি কী ভাবে, তো এইসব স্বার্থপর মানুষদের কাছ থেকে দূরে থাকেন। দেখায় আপনাকে ভালোবাসে, আপনার পায়ে ধরতে দেরি করে না, সে মানুষটাই সময়ের ব্যবধানে আপনার গলায় ফাঁসির দড়ি দিতেও দেরি করবে না। অতএব কারো কথা মেনে আপনি চলবেন না। নিজের কথা নিজে ভেবে চিন্তা করে পা ফেলতে হবে। কারণ আপনার ওই যে দেখা গেছে, যখন আপনি বিপদে পড়বেন, হাতি যখন গাথায় পড়ে দেখবেন চামচিকাও তাকে লাথি মারে। তো এটা মনে রাখবেন, যখন আপনি বিপদে পড়বেন, সমাজে কিছু লোক আছে যারা আপনার যোগ্য রাখে না, তারাও আপনাকে কথা শোনাতে দ্বিধাবোধ করবে না। অতএব কারো কথা মেনে চলবেন না, নিজের মতন নিজে চলেন। আর এই যে অনেক শোপিস বানাইছিলাম, বাট এই একটাই আমার কাছে আছে। অনেক মানুষের দেওয়া হয়েছে অনেকগুলা, তো মানুষকে দেওয়া লাভ নাই, মানুষ বেঈমান। তো এখন সময় কাটে না, কি করব ভাবছি এখন থেকে এই শোপিসগুলা বানাবো, সময় কেটে যাবে। আর একটা কোর্স করব, আলহামদুলিল্লাহ। এখন নিজের জন্যই বাঁচবো, অন্যের জন্য করে কোনো লাভ নাই। নিজের জন্য বাঁচবো, নিজের সন্তানের জন্য বাঁচবো, এটাই মেন টার্গেট। তো সবাই বলবেন আমার এই শোপিসটা কেমন হয়েছে। আর অনেকেই দেখি ভিডিও দেখে আপনার বলে এইভাবে কথা বললে ভালো হইতো, ওইভাবে কথা বললে ভালো হইতো, এই কাজটা করলে ভালো হইতো, এইটা ভালো হইতো, সেটা ভালো হইতো। আরে মানুষের মুখ দিছে আল্লাহ কিসের জন্য বলেন? বলার জন্যই। কারো কাছে আমার কথা ভালো লাগে না, আবার কারো কাছে আমার কথা ভালো লাগে, আবার কারো কাছে দেখা গেছে আমার ভিডিও ভালো লাগে না, আবার কারো কাছে ভিডিও ভালো লাগে। তো এটা ফেসবুক মামার উপরেই ছেড়ে দেন, কোনটা ভালো কোনটা মন্দ সেটা ফেসবুক মামা ভালো বুঝে। আর একটা কথা কি জানেন, যা দেখলাম আপনার মনের ভিতরে কি চলতেছে না চলতেছে, আপনি কিছু নিয়ে টেনশন করতেছেন, আপনি একটু ফেসবুক দেখেন যে আপনার কাছে নে ওই কোয়ালিটির ভিডিওগুলাই প্রেজেন্ট হয়। তো মানে ফেসবুকও জানে যে আপনার মনের ভিতরে কি চলতেছে। তাহলে চিন্তা করেন, ভালো না কথাগুলা? হ্যাঁ, আমি দেখলাম যখন মন খারাপ থাকে তখন মন খারাপের অনেক পোস্ট রিলগুলো আপনার সামনে আসে, যখন মনটা ভালো থাকে তখন অনেক পোস্টগুলো সামনে আসে মন ভালো। আর আলহামদুলিল্লাহ আমার অনেক ইচ্ছা মহিলা মসজিদ দিব, একটা এতিমখানা খুলবো। তাতে কি হয়েছে, এটা নিয়েও আপনাদের আমার কৈফিয়ত দিতে হবে, কেন করব না। এক একজনে আপনার মেসেঞ্জারে এরকম ডিস্টার্ব করে, এর জন্য মেসেঞ্জারই বাদ দিতে হয় কিছু মানুষের জন্য। তো সবাই ভালো থাকেন, সবাইকেই আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।